বাংলাদেশের রাজধানী ঢাকায় অগ্নিসংযোগ হয়ে মারা গেলেন 40 জনেরও অধিক লোক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা প্রথমেই করছি তাদের সবারই রুহের মাগফিরাতের কামনা। তথ্যে জানা যায় যে রাজধানী ভেইলি রোডে রেস্তোরাঁগুলোতে ছিল সুন্দর ডিসকাউন্ট, তাই ছিল খাদ্যপ্রেমী লোকেদের জন্য জনসমুদ্র। হঠাৎ করে সেখানে আগুন লেগে যাওয়ায় সৃষ্টি হয় এক দুর্গম পরিস্থিতির। কিছু লোকদের দগ্ধিত অগ্নি থেকে বের করা হয় যদিও, কিন্তু তাদের শরীরে পুড়ে গিয়েছিল অধিকাংশ। ভর্তি করা লোকেদের মাঝ থেকে গুরুতরগুলোর কয়েকজনকে মৃত বলেও ঘোষণা করা হয়। নেমে আসে যেন এক কালো ছায়া, আরম্ভ হয় স্বজনের আহাজারি, যেন চোখের পানির ঝর্ণাধারা প্রবাহিত হয়। সামান্য কিছু টাকার সংকটে কেড়ে নেয় শতাধিক প্রাণ। অগ্নিসংযোগের কিছুক্ষণ পরেই ব্যবস্থা করে হয়েছিল ক্যারেঙের। ব্যবস্থার পরও বাঁচানো যায়নি অনেকগুলো লোককে। উল্লেখনীয় বিষয় যে সেখানে কোনো অগ্নি নির্বাপক যন্ত্র উপস্থিত ছিল না, তাই সেখানে এত দ্রুত অগ্নি থামানো যাচ্ছিল না। ক্রেন দিয়ে কিছু লোকদের নামানো হয়েছিল সত্যি, তবেও তাদের শরীরের অধিকাংশ পুড়ে গিয়েছিল। আমার শেফরা কেউ নামতে পারে নাই। আমার শেফরা কেউ নামতে পারে নাই। আমার শেফরা কেউ নামা পারে নাই। আমি হাক্কা ঢাকায় রেস্টুরেন্টে কাজ করি। আমার শেফরা কেউ নামতে পারে নাই। হ্যাঁ, আমরা 6 তলায়, শেফরা কেউ নামতে পারে নাই। আমরা ছিলাম 7-8 জনের মতো, স্যাররা কেউ নামতে পারে নাই। আমরা চিকন দিকে রশি ঝুলে ঝুলে নামছি। আমার শেফরা কেউ নামতে পারে না, স্বাস্থ্য বেশি দিকে। এখানে প্রায় 70 থেকে 80 জন লোক ছিল। অগ্নিসংযোগ হওয়ার রুমে 70 থেকে 80 জন লোক ছিল। সেখানে স্বাস্থ্য বেশি থাকায় অন্যরা কেউ নামতে পারে নাই। যারা একটু রোগা পাটকা তারাই রশি বেয়ে বেয়ে নিচে নামার চেষ্টা করছিল।